নমস্কার শিক্ষার্থীরা, স্ট্যান্ডার্ড পদ্ধতিতে ন্যূনতম 100 মিলিমিটার দৈর্ঘ্যের বারের স্ক্রু জ্যাকের জন্য স্কোয়ার থ্রেড তৈরির বিষয়ে স্বাগত। এই অনুশীলনের শেষে আপনি জানতে পারবেন সেন্টারগুলোর মধ্যে কাজ ঘুরিয়ে দিতে, থ্রেড কাটিং টুল সেট করতে এবং প্লাঞ্জ কাট পদ্ধতিতে থ্রেড কাটতে, টুল পোস্টে নার্লিং টুল সেট করতে এবং ওয়ার্কের ওপর নার্লিং এর বিভিন্ন গ্রেড নাল করতে, নিমজ্জিত ব্যাসার্ধের খাঁজ কাটতে, সেন্টারের মধ্যে অনুষ্ঠিত কাজের এক্সটার্নাল বা বাইরের থ্রেড কাটতে। Materials and equipment: lathe machine, single point cutting tool, thread cutting die, calipers or micrometer, thread gauges, cutting fluids, grinding fluids. র মেটেরিয়াল অর্থাৎ কাঁচা মালের আকার পরীক্ষা করুন। এটিকে ইন্ডিপেন্ডেন্ট চাকের মধ্যে ধরে রাখুন এবং সারফেস গজ দিয়ে ট্রু করুন। ফেসিং টুল সেট করুন এবং এক প্রান্তের মুখোমুখি হন। জবের সেন্টার ড্রিল করুন। একটি ইন্ডিপেন্ডেন্ট চাকে এটিকে বিপরীত দিকে ঘোরান এবং ট্রু করুন এবং 132 মিলিমিটার দৈর্ঘ্যের জবের মুখোমুখি হন। লাথে স্পিন্ডেল থেকে চাকটি ভেঙে ফেলুন এবং স্পিন্ডেলে ড্রাইভিং প্লেটটি ঠিক করুন। একটি স্ট্রেট লাথে ক্যারিয়ারে জবটি আটকে দিন এবং লাইভ সেন্টার এবং ডেড সেন্টারের মধ্যে জবটি ধরে রাখুন। ঠিক করার আগে সেন্টারে গ্রিজ ব্যবহার করুন। রাইট হ্যান্ড টার্নিং টুল সেট করুন এবং 15 মিলিমিটার দৈর্ঘ্যের জন্য ডায়ামিটার 39.8 × 27 ল্যান্ড স্টেপ টার্ন ডায়ামিটার 30 মিলিমিটার টার্ন করুন। ডায়মন্ড নার্লিং টুল এবং নার্লকে ডায়ামিটার 40 মিলিমিটারে সেট করুন। চ্যামফারিং টুল এবং চ্যামফার নাল ডায়ামিটার 1 × 45 ডিগ্রিতে সেট করুন। ক্যারিয়ারের সাহায্যে ডায়ামিটার 30 মিলিমিটার জবটি ধরে রাখুন এবং সেন্টারগুলির মধ্যে বাঁক নেওয়ার জন্য প্রস্তুত হন। রাইট হ্যান্ড টার্নিং টুল সেট করুন এবং 45 মিলিমিটার দৈর্ঘ্যের জন্য ডায়ামিটার 30 মিলিমিটার এবং 100 মিলিমিটার দৈর্ঘ্যের জন্য ডায়ামিটার 24 মিলিমিটার স্টেপ টার্ন করুন। গ্রুভিং টুল সেট করুন এবং কোর ডায়ামিটারের 0.2 মিলিমিটার গভীরতা পর্যন্ত একটি গ্রুভ তৈরি করুন। থ্রেড কাটিং টুল সেট করুন এবং স্কোয়ারে 24 × 3 থ্রেড কাটতে চেঞ্জ গিয়ার ট্রেন সেট করুন। প্লাঞ্জ কাট পদ্ধতিতে থ্রেড কাটুন যাতে ক্রমাগতভাবে কাটা যাবে। একটি প্রিসিশন মেজারিং টেপ অর্থাৎ নির্ভুলতা পরিমাপ যন্ত্র দিয়ে ওয়ার্ক পিস পরীক্ষা করুন। এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে সেন্টারের মধ্যে ওয়ার্ক ঘুরিয়ে দিতে হয়, কিভাবে থ্রেড কাটিং টুল সেট করতে হয় এবং প্লাঞ্জ কাট পদ্ধতিতে থ্রেড কাটতে হয়, কিভাবে টুল পোস্টে নার্লিং টুল সেট করতে হয় এবং ওয়ার্কের ওপর নার্লিং এর বিভিন্ন গ্রেড নার্ল করতে হয়, কিভাবে নিমজ্জিত ব্যাসার্ধের খাঁজ কাটা যায় এবং সেন্টারের মধ্যে অবস্থিত ওয়ার্কের এক্সটার্নাল বা বাইরের থ্রেডগুলি কিভাবে কাটতে হয়। আমি আশা করি আপনি এই বিষয়টির সমস্ত ধারণা এবং অনুশীলনগুলি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরেকটি চমৎকার ধারণা। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, ভালো থাকবেন।